হুম্মাম কাদের চৌধুরী, আপনার শখ কি? আহ, আপনাদের শোগুলোতে এসে অনেকে অনেক ধরনের ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে যে হ্যাঁ আমি রাতের বেলা তো বই পড়ি আর তারপরে আমি এই 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 ডকুমেন্টারিটা দেখি। এখন দেখেন এই শোটা আমার ওয়াইফও দেখবে, আমার আম্মাও দেখবে। বাড়িতে গিয়ে মাইট দিবে যদি এখানে মিথ্যা কথা বলে যাই। সত্যি কথা বলতে বাধ্য আমি। বই পড়ার সময় নেই এইখানে, ওই ধৈর্যও আমার আর নেই। যদি কাজের প্রতি কোনো কিছু রিসার্চ করতে হয় তখন বইটা হাতে দিই। গল্পের বই টই পড়ার ওই সুযোগ আমাদের নেই। আমার একটাই শখ ছিল, ওটা ছোটকাল থেকে, ওটা হচ্ছে গিয়ে আমি আমার কুকুরদের সাথে টাইম স্পেন্ড করি। এখানে আব্বা কোনো সময় কুকুর টুকুর পছন্দ করতো না, ওটা জানি না কার থেকে পেয়েছি, বাট মানুষের উপরে বিশ্বাস যখন হারিয়ে ফেলেছি তখন এই কুকুরদের উপরে বিশ্বাস ছিল। আর ওই জিনিসটাই আমার সবচেয়ে বড় শখ। আর উনি যে আপনি যে রুমিনা আপাকে জিজ্ঞেস করলেন যে কথা এত বলি, আমরা তো এটা আমাদের আমাদের ব্যবসায়ী, এটা কথা বলা, এটা এই জিনিসটাই যদি আমরা ফেল হয়ে যাই তাহলে আর রাজনীতি থেকে লাভ নাই। আর আপনার নাচ আর গানের বিষয়ে যে কথাটা বললেন ওইটা ম্যান্ডেটরি ছিল আওয়ামী লীগের জন্য। সংসদে পৌঁছাতে হলে নাচ করতে হবে, গান করতে হবে, তবলা বাজাতে হবে। ওরা বিএনপির মধ্যে ওইসব কন্ডিশনস আমরা রাখি না। আশা করি আমাদের ট্যালেন্ট যেগুলি আছে ওগুলাতে আমরা পাস করে আসতে পারবো। না, সেটা তো শিল্পীদের নিয়ে যাওয়া এবং বিগত সময়ের সংসদ তো আমরা দেখেছি কি, কিন্তু এর অর্থ তো এই না যে কারো জীবনে গান থাকবে না, কবিতা থাকবে না। তা বটে, আমিও ওই জায়গাটাই বলতে চাচ্ছি যে আপনি শিল্পী হন বা যাই হন, কিন্তু আপনার যদি পলিটিক্সের ওই মেধা থাকে তাহলে আপনার সংসদে যাওয়া উচিত। আপনি পপ সিঙ্গার আর আপনি ভোট অনেক টানতে পারবেন কারণ আপনার গান খুব ভালো গান, ওটার জন্য যে আপনাকে সংসদে নিয়ে যেতে হবে ওটা খুবই অনাকাঙ্ক্ষিত।